যার আপন খবর আপন আর হয় না, এই সেই আপন ঠিকানা, যে ঠিকানায় আমাকে আপনাকে দুনিয়ার সবাইকে যেতে হবে। এই আপন ঠিকানার কথা যদি সবাই চিন্তা করে, তাহলে মনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষ পরপারের কথা চিন্তা করবে। সেই পরপারের ঠিকানাই কিন্তু এই আপন ঘর। তাই এই আপন ঘরের এই অত্র অঞ্চলের বাসী কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এই এলাকাবাসী একটি মহৎ উদ্যোগ নিয়েছে। সেই মহৎ উদ্যোগকে নিয়েই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যে যেখানে যে অবস্থায় আছেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এই মহতি কাজের জন্য। কেন এই মহতি কাজ? আমাদের অঞ্চলে এই কাজের অভাব খুব বিরাজমান। তাই এই কাজের থেকে সবাই অগ্রসর হয়ে এই কাজের দিকে ধাবিত হবে, সেরকম একটি প্রত্যাশা এবং আশা। এবং এই মহতি কাজ যারা নিয়েছেন, তাদের প্রতি গাজীপুর এক্সটেনশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মহতি উদ্যোগকে নিয়ে এখানকার যে সম্মানিত সভাপতি, আমরা শুধু তার সাথে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি একটু বলেন তো? মোহাম্মদ শাহাবুল শিকদার। তো আপনারা যে এলাকাবাসীর পক্ষ থেকে এই মহৎ একটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের বিষয়ে আপনারা কেন এই চিন্তা করলেন? কিভাবে আপনাদের এই মাথায় এরকম সুন্দর একটি মহতি কাজ আসলো, যদি একটু দর্শকদের বলেন। চিন্তা করলাম, আমার বাবার তো 25 পাখি জায়গা আছে, কিন্তু কবর দেওয়ার জায়গা আমারও নাই। ছোট্ট একটা কবরস্থান আছে, আমরা তো এত লোক জায়গা হবো না। তাইলে আর যার 25 পাখি জায়গা আছে তারই নাই, আর যার জায়গা 2 বিঘাও নাই, 1 বিঘাও নাই, তার কি অবস্থা? এইখান থেকে আমাদের আসলে সূচনা। আর আমার আব্বা এর আগে মরার আগেই এটা নিয়ে অনেক চেষ্টা করছে, কথা বলতে পারে না, উনি মরে গেছে। তারপরে আমি সেইটারে এই সুযোগে আর কি, যারা বিক্রি না করলে আমি পারতাম না। আর যদি কেউ ওই 100 ডিসিমাল জায়গার টাকা একসাথে চাইতো, তাও পারতাম না। তারা আমাদের ওই কিছু কিছু করে টাকা দিয়ে দলিল করে দিতেছে। এই সুবাদে আমরা এটা উদ্যোগটা নিছি। আপনাদের এই মহতি উদ্যোগে সম্মানিত সদস্য কতজন আছেন? সদস্য ওখানে আছি, জমি দাতা সদস্য হয়েছে 47 জন। আচ্ছা। আরো আমরা যারা জমি না দিছে এলাকার, তাকেও আমরা সদস্য করছি। আচ্ছা, মানে কোন পর্যন্ত সদস্য আপনারা নিতে চান? সদস্য আমরা জমি দাতা সদস্য 100 জন নিব। আচ্ছা, এর বাইরে যে যারা যেখানে সদস্য হবে, তাদের তো যারা মৃত ব্যক্তি যারা থাকবে, আত্মীয় স্বজন যারা থাকবে, তারা এখানে কবরে শায়িত হবে। কিন্তু এর বাইরে যদি কেউ এখানে আপনাদের এই কবরস্থানে শায়িত হতে চায় বা দাফন করতে চায়, আপনারা কি তাদেরকে অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, লাওয়ারিস যারা, মানে হ্যাঁ, তাদের আমরা ব্যবহারী যারা আর কি, ব্যবহারী যারা, তাদেরকে আমরা করবো। তো আপনাদের এই কবরস্থানের জায়গার পরিধি কিরকম? পরিধি আছে বর্তমানে আমরা বায়না করছি 100%। 100%। আরো আশেপাশে জমি আছে। আচ্ছা, সদস্য হইলে বেশিও করা যাবে, জমি আছে আর কি। কেউ যদি আপনার বাইরে থেকে এই কবরস্থানে শরীক হতে চায়, তাহলে আপনি কি করবেন? করবো, যদি 100% জমির টাকা দেয়, তাহলে আমরা সদস্য করবো, দলিলেও তার নাম উল্লেখ করা থাকবে দাতা সদস্য হিসাবে। আর যদি কম দেয়, তাহলে তার আমরা খাতায় ওটা উল্লেখ করা থাকবে, তাও আমরা নিবো, আমরা নিতেছি। এই মহৎ কাজের সাথে আসলে সবাই শরীক হওয়ার প্রত্যেকেই দরকার। তবে আরেকটি কথা সম্মানিত দর্শক বলতে চাই, আমাদের দেশ ইসলাম প্রিয় দেশ। এই দেশের 90% মানুষ ইসলাম প্রিয়। তো ভাই, এই বাংলায় যারা কবরে শায়িত হন, তারা কিন্তু কবরে সবচেয়ে বেশি শাস্তি হয় তার প্রস্রাব এবং পায়খানার কারণে। কবরের প্রথম শাস্তি, সবচেয়ে বড় শাস্তি হলো তার পায়খানা এবং প্রস্রাব। তাই আমরা সবাই পায়খানা প্রস্রাব থেকে সবসময় হেফাজতে থাকি, নিজে পরিষ্কার এবং পবিত্র থাকি। পরকালের যে সামান, সেই সামান তৈরি করার জন্য সবাই সদা সচেষ্ট থাকি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি। সেই সাথে গাজীপুর এক্সটেনশনের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।